হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জানব জাভাস্ক্রিপ্টের ওভারভিউ। মানে জাভাস্ক্রিপ্ট কি, এটি দিয়ে কি করা যায় এবং এটি কিভাবে কাজ করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তো প্রথমে আসি, জাভাস্ক্রিপ্ট কি। জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটি শক্তিশালী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা মূলত ওয়েবসাইটকে ইন্টারেক্টিভ এবং ডাইনামিক করে তোলে। যেমন ধরুন, কোন একটি বাটনে ক্লিক করলে নতুন একটি কন্টেন্ট আসা, ফর্ম সাবমিট করার পর ডাটা যাচাই করা, বা ইউজার কিছু লিখলে সাথে সাথে রেজাল্ট দেখানো, এইসবই হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয় এবং জাভাস্ক্রিপ্ট দিয়েই সম্ভব। জাভাস্ক্রিপ্ট ছাড়া শুধু HTML CSS ব্যবহার করলে একটি ওয়েবসাইট তৈরি করা যায় ঠিকই, কিন্তু সেটি হয় স্ট্যাটিক, মানে সেখানে ইন্টারাকশন এবং জিনিসটা থাকে না। জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করা যায়? জাভাস্ক্রিপ্ট দিয়ে এখন শুধু ওয়েবসাইট না, আর অনেক কিছুই করা যায়। যেমন ওয়েবসাইটকে ইন্টারেক্টিভ করা, যেমন ড্রপডাউন মেনু, পপ আপ, কার্ট সিস্টেম ইত্যাদি। এরপর হচ্ছে আমাদের ফর্ম ভ্যালিডেশন করা, টাইপ করে রিয়েল টাইমে সার্চ রেজাল্ট দেখানো, মোবাইল অ্যাপ বানানো যেটা হচ্ছে রিয়াক্ট নেটিভ দিয়ে, ডেস্কটপ অ্যাপ বানানো যেটি হচ্ছে ইলেকট্রন জেএস দিয়ে, গেম ডেভেলপমেন্ট আমাদের parse.js এবং 3.js দিয়ে, সার্ভার সাইড প্রোগ্রামিং যেটা Node.js দিয়ে করা হয়, ডাটাবেজের সাথে কাজ করা, এপিআই ডেটা লোড করে ওয়েবসাইটে দেখানো, চ্যাট অ্যাপ, ভিডিও কলিং অ্যাপ ইত্যাদি তৈরি করা। তো এক কথায় জাভাস্ক্রিপ্ট দিয়ে এখন প্রায় সব কিছুই করা যায়, ওয়েব, মোবাইল, ডেস্কটপ থেকে শুরু করে সার্ভার পর্যন্ত সব কিছু। এখন আসি জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে। জাভাস্ক্রিপ্ট কাজ করে ব্রাউজারের ভেতরে। আমরা যখন কোন একটি ওয়েব পেজে জাভাস্ক্রিপ্টের কোড লিখি, তখন ব্রাউজার সেই কোডকে পড়ে এবং ধাপে ধাপে এক্সিকিউট করে। ধরে নিলাম আমার একটি বাটন রয়েছে হ্যালো বাংলাদেশ। আমি যদি ওই বাটনে ক্লিক করি তাহলে একটি মেসেজও দেখতে পাবো যেটি হচ্ছে হ্যালো বাংলাদেশ। তাহলে আমাদের কোড হচ্ছে এটাই, যেখানে একটি বাটন রয়েছে এবং এখানে একটি ফাংশনও রয়েছে। এই ফাংশনে যখন আমরা ক্লিক করব বা বাটনে ক্লিক করব তখন আমাদের ফাংশন এক্সিকিউট হয় এবং সেখানে অ্যালার্ট হিসেবে হ্যালো বাংলাদেশ আমরা দেখতে পাই। তো এখানে কি হবে, এই জায়গায় যদি আমরা পরীক্ষা করি, আমাদের ইউজার যখন বাটনে ক্লিক করে তখন সে হ্যালো নামক যে ফাংশনটি রয়েছে সেই ফাংশনটি এক্সিকিউট হয় এবং সেখানের ভেতরে যে অ্যালার্ট মেসেজ রয়েছে সেটি আমাদেরকে দেখায়। তো এই ইন্টারাকশন হচ্ছে জাভাস্ক্রিপ্টের শক্তি। এখন আসি জাভাস্ক্রিপ্ট কেন শিখব। বাংলাদেশে ওয়েব ডেভেলপমেন্টে খুবই জনপ্রিয় একটা স্কিল। ফ্রিল্যান্সিং হোক বা চাকরি, জাভাস্ক্রিপ্ট ছাড়া আপনি একজন পুরোদমে ডেভেলপার হতে পারবেন না। জাভাস্ক্রিপ্ট যদি আপনি পারেন তাহলে আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে পারেন HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে। আপনি চাইলে ব্যাক এন্ড ডেভেলপারও হতে পারেন Node.js দিয়ে। আপনি চাইলে ফুল স্ট্যাক ডেভেলপারও হতে পারেন React.js প্লাস Node.js দিয়ে। অথবা আপনি নিজের মতো অ্যাপ্লিকেশন বানাতে পারেন। তো সর্বশেষ কথা হচ্ছে, জাভাস্ক্রিপ্ট হচ্ছে ওয়েবের প্রাণ। আপনি যদি সত্যি প্র্যাকটিক্যাল কিছু শিখতে চান বা ওয়েবসাইট বানাতে চান বা নিজের জন্য কিছু তৈরি করতে চান, তাহলে জাভাস্ক্রিপ্ট শেখাটা একদমই বাধ্যতামূলক। তো এই পর্বে আমরা একদম শুরু থেকে জাভাস্ক্রিপ্ট শিখব ছোট ছোট উদাহরণ দিয়ে, এবং যাতে করে আমাদের এই উদাহরণগুলো খুব সহজে প্র্যাকটিস করতে পারি এবং সে প্র্যাকটিস থেকে আমরা ভালো কিছু শিখতে পারি। আর আমাদের লক্ষ্য থাকবে আস্তে আস্তে একজন দক্ষ জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হয়ে ওঠা। ধন্যবাদ সবাইকে।